অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রামীণ বাজার পরিদর্শন করলেন মহকুমা শাসক ও জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের প্রশাসনিকভাবে সাহায্যের আশ্বাস। গত 19শে ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে চণ্ডীপুর বিধানসভার অধীনে বিসিনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত হাওড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় 5টি দোকানের মধ্যে 3টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অপর 2টি দোকানের সমস্ত মালামাল নষ্ট হয়ে যায়। স্থানীয়রা আগুন প্রত্যক্ষ করার পর কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তর ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ী। যদিও বাজারের অন্যান্য অংশকে রক্ষা করা সম্ভব হয়। রবিবার ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী সন্দীপ দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিক তপন রুদ্রপাল, বাপন দেবনাথ, রমাকান্ত রুদ্রপাল ও বিভাস পাল পুনরায় ব্যবসা শুরু করার জন্য প্রশাসনের কাছে সাহায্যের প্রার্থনা করেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার বলেন, প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও সাহায্যের জন্য প্রশাসনিকভাবে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিনগর গ্রাম পঞ্চায়েতের তহসিলদার ঘটনার পর তিনি পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠিয়েছেন। অগ্নি নির্বাপক দপ্তরের থেকেও মহকুমা প্রশাসনকে একটি রিপোর্ট দেওয়া হবে। মহকুমা প্রশাসন আন্তরিকতার সাথে বিষয়টি বিবেচনা করে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সাহায্য প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা গত পরশু এখানে হাওড় বাজারেতে 3টা দোকান সম্পূর্ণ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভস্মীভূত হয়েছে এবং পাশে 2টা দোকানে অল্প বিস্তর ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ওই দিনই আমাদের তহসিলদার, বিসিনগরের তহসিলদার এখানে ইন্সপেকশন করেছে এবং আমাদেরকে রিপোর্ট দিয়েছে এবং এখানের যে অন্যান্য জনপ্রতিনিধিরা এসেছিলেন, আমি আজকে এসেছি, আমার সাথে এসেছেন লানের জিপি সন্দীপ দেবরায় মহোদয়, এখানে আমাদের সাথে চণ্ডীপুর আদি ব্লকের সম্মানীয় ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, এখানে এই পঞ্চায়েতের সঞ্জয় দেবরায় আছেন এখানে প্রধান, এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এখানে আছেন, বাজারের যারা প্রতিনিধি ওনাদের সাথে আমরা কথা বলেছি। এখানে আমরা দেখেছি, এর আগে আমি ভিডিওতে দেখেছি এই ঘটনাটা যে হয়েছে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা যাতে এনকোয়ারি করা হয় তহসিলদার, এবং এটা ফায়ার সার্ভিসের থেকেও একটা রিপোর্ট দেওয়া হবে এবং আমাদের প্রশাসনের তরফ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা নিচ্ছি এবং আশা করি তাদেরকে রিলিফ দেওয়া হবে। এবং আমি পঞ্চায়েতকেও বলবো যে দোকানটা যে নষ্ট হয়েছে, যে এটা পঞ্চায়েতের বিল্ডিং এই বাজারটা, তো ওনারা যাতে পঞ্চায়েত বা ব্লক থেকে একটু মেরামত করে দেবেন। কৈলাসহরের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী সন্দীপ দেবরায় বলেন, হাওড়বাজার এলাকাটি গরিব এলাকা, অধিকাংশ লোকই কৃষিজীবী। অগ্নি নির্বাপক দপ্তরের তাৎক্ষণিক পদক্ষেপে বাজার এলাকা রক্ষা করা সম্ভব হলেও 5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তিনি প্রশাসনের কাছে আহ্বান রেখেছেন যেন তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের কিছুটা সাহায্যের ব্যবস্থা করা হয়, যাতে ব্যবসায়ীরা পুনরায় ব্যবসা শুরু করতে পারে এবং প্রশাসন যেন আন্তরিকতার সাথে গোটা বিষয়টি বিবেচনা করে এবং এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বলতে চাই আজ ধন্যবাদ এসডিএম সাহেবকে, আজ উনি ছুটির দিনে আজ বলার পরেই উনি ইনস্ট্যান্ট এখানে আসার জন্য একটি সময় দিয়েছেন। ধন্যবাদ বলবো আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে, যদি সেই সময় যদি তৎক্ষণাৎ যদি ওনারা কল পেয়ে না আসতেন তাহলে এখানে আর্থিকভাবে দুর্বল এই বাজার, এখানে যারা সবাই কৃষি নির্ভরশীল লোক, সবাই সরল, এই বাজারটি জলে ছাই হয়ে যেত। তবুও তিনটি দোকান সঙ্গে আরও 2টি দোকান যেভাবে একটা আগুনের প্রলেপে এসেছে, সেটা আমাদের এখান থেকে অলরেডি রিপোর্ট গিয়েছে। আমাদের তহসিলদার সাহেব এখানে আছেন, অলরেডি রিপোর্ট সাবমিট করেছেন স্যারের অফিসে, তো স্যার একটা মানডেতে সেটা নিয়ে স্যার এটা স্টাডি করবেন কী হয়েছে। আর যদি এছাড়াও যেহেতু প্রসেসটা একটু লেংদি হচ্ছে, ইনস্ট্যান্ট যদি কোনো রিলিফ থাকে স্যারের কাছে সেটা বলেছি আমরা, তো স্যার সেটাও বিবেচনা করে দেখবেন যে ইনস্ট্যান্ট যদি কোনো রিলিফ দেওয়া যায়, ডিজাস্টার আওতায় আসে কি আসে না সেটা না হলে তো এখান থেকে রিলিফ পাওয়া যাবে। তো যদি এটা আসে, এটা রিপোর্ট আসবে, ইলিগালি প্রসেস ফলো করবে, বাকি স্যার এখানে দেখবেন কী হয়েছে। আর আমরা সবাইকে বলো পঞ্চায়েত, আমরা সবাই এদের পাশে আছি, কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন সেটা আমরা লক্ষ্য রাখি।